তো গুড মর্নিং সকলকে। যেই জন্য কিছুদিন আগে ভিডিও দিতে পারিনি, আমি বলেছিলাম কারণটা তোমাদেরকে এক্সপ্লেন করব। তো সে ব্যাপারটা হচ্ছে মানে সঞ্জিতা কোনো রকম ব্যস্ততার মধ্যে ছিল না, আমি ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম। অ্যাকচুয়ালি সঞ্জিতার মা অর্থাৎ আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি ছিল। মানে বিশেষ কোনো কিছু হয়নি, মানে তার মানে প্রায় যেতে হয় আর কি। কিন্তু এই দিনের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। বিষয়টা হয়েছে তার একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল। আগেও দিয়েছে, ৬টা ইঞ্জেকশন চলেছে, কিন্তু এই ইঞ্জেকশনটার দাম হচ্ছে ১৮,০০০ টাকা ইঞ্জেকশন। যেটা কল্যাণী এইমসের যে ডক্টর আছেন সুখদেব মান্না, ঠিক আছে, তিনি খুব ভালো মানুষ, সেটা আমি পরে জানতে পেরেছি। তো তিনি আমাদেরকে ওই ইঞ্জেকশনটা ফ্রিতে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং শুধু আমাদেরকে না, অন্যান্য অনেক মানুষকেই তিনি পাইয়ে দিয়েছেন যথারীতি। আমরা সেই মতো গেছিলাম, ১২ তারিখ ছিল, হয়তো ১২ই ডিসেম্বর। তো সেখানে যাওয়ার পরে আমাদেরকে যেমন যেমন বলেছে তেমনি তেমনি আমরা অ্যাডমিশন করিয়ে দিয়েছি। অ্যাডমিশন হতে হতে এবার সবাই স্টাফরা আস্তে আস্তে প্রায় মোটামুটি অ্যাডমিশনের ক্ষেত্রে বলছি, আর যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যেসব কর্মীরা আছেন তাদের আস্তে আস্তে প্রায় ৯টা ৯:৩০ বেজে যায়। এবার সব কিছু গুছিয়ে উঠতে উঠতে তাদের ডিপার্টমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর একটা ব্যাপার থাকে। তো সব কিছু করার পরে তারা মোটামুটি ওই একটা ১০টা বেজে যায়। তো সেই মতো আমি সে অ্যাডমিশন করিয়েছি ১০:৩০ টার মধ্যে, ১০টা ১০-১৫ হয়ে বেজে গেছে। অ্যাডমিশনে ফিস জমা দিতে যেটুকু লাগে আরকি, বেড চার্জ। তো করে টরে আমি পেশেন্টকে ভর্তি করে দিয়েছি, অর্থাৎ আমার শাশুড়ি মাকে ভর্তি করে দিয়েছি। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এরকম ইঞ্জেকশনটা কালেক্ট করে নেওয়ার জন্য। তো আমি সেই মতো ডিপার্টমেন্টে আসি, কিন্তু ওখানে একজন মহিলা স্টাফ ছিলেন। হুম? আ স্টাফ বলতে মানে আমি ছোট করছি না তার কাজটাকে। মানে ওখানকার পরিষ্কার-পরিচ্ছন্ন, মানে ডিপার্টমেন্ট যখন থেকে ওপেন হয়েছে, আমি পরে জানতে পেরেছি, ডিপার্টমেন্ট যখন থেকে ওপেন হয়েছে তখন থেকেই উনি ওখানকার স্থায়ী হয়ে উঠেছেন। কিন্তু উনারা আরকি ওই এইমস কল্যাণীর অস্থায়ী কর্মী। তো যাই হোক, তার হাবভাব, আচরণ আমার আগেও কখনো ভালো লাগেনি। বাকি যারা আছে তাদের ঠিকঠাক, ভালো বেশ। কথাবার্তা সবকিছু ভালো। ওনারাও কথাবার্তা খারাপ না তা বলছি না। কিন্তু সেই সময় যেহেতু ইঞ্জেকশনটা কালেক্ট করার কথা বলেছিল, তো আমি সেই মতো ডক্টরের কাছে যেতে চেয়েছিলাম। আর যেহেতু একজন ফিমেল আ পেশেন্ট ভর্তি থাকবে, তো তার সঙ্গে তো একজন ফিমেল পেশেন্ট মানে বাড়ির লোক কাউকে থাকতে হবে। তো যথারীতি আমি সেই তার একটা পারমিশন নেওয়ার জন্য ডাক্তারের থেকে একটা লিখিত নিতে হয়। যেটা আমাদের যে কেবিন থেকে বলে দিয়েছিল। কেবিন মতলব মানে ওখানকার আইপিডি যে ডিপার্টমেন্ট ছিল সেখান থেকে বলে দিয়েছিল যে ডাক্তারের থেকে একটা পারমিশন নিতে হয়। তো সেই মতো আমি গেছিলাম, যেখানে কেউ কিন্তু ছিল না। শুধু আমি একাই মানে গেছি বাড়ির লোক হিসেবে। তো পারমিশন আমাকে ডাক্তারের সাথে দেখা করতে দেয়নি। আমি বললাম যে এরকম সমস্যা, বলল যে ঘুরে আসো। ঠিক আছে, পরে আসবো ঘুরে। ১ম এ বলেছে যে ৫ টার সময় তুমি আসো, যে এখন এখন তো পেশেন্ট দেখছে। আমি বলছি ঠিক আছে, পেশেন্ট দেখছে। কিন্তু এটাও মাথায় থাকছে যে পেশেন্ট ভর্তি হয়ে গেছে ১০:৩০ টার মধ্যে। তো এতক্ষণ সে পেশেন্ট ভর্তি হয়ে পড়ে থাকবে। তার ইঞ্জেকশন চলবে না। তো যথারীতি আমি সেই মতো যাই। যাওয়ার পরে ব্যাপারটা কিছু সময় পরে আমি আবার চেষ্টা করি যে ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য। তো আমাকে আবারও বলা হয় যে, "না, এখন যেতে দেওয়া হবে না।" ঠিক আছে, মেনে নিলাম। যেমন আমাকে যেটা বলেছে ইঞ্জেকশন কালেক্ট করে নিতে হবে, তো সেই জন্য আমি গেছিলাম আরকি। তো এই অবস্থায় ব্যাপারটা হয়েছে কি, আ ৫টা ৫:৩০ তখন বেজে গেছে আরকি। ৫টা ৫টা ৫:৩০ বেজে গেছে। আমার হয়তো ০.৫ ঘন্টার ভুল হয়েছিল। তো আমি গেছিলাম, ডাক্তারও ছিল, স্টাফরাও ছিল। তো আমি বললাম যে, "এরকম ইঞ্জেকশন।" তো বলছে, "এখন এসছো কেন? তুমি তো ইঞ্জেকশনটা তোমাকে সকালবেলায় আনতে বলা হয়েছিল। তো তুমি এখন এসেছো কেন?" তা আমি সবকিছু খুলে বলার চেষ্টা করছিলাম, কিন্তু সুখদেব মান্না যে ডক্টর ছিলেন তিনি সেদিনকে আমাদেরকে দেখেনি আরকি। অন্য একজন, আমার নামটা ঠিক আ খেয়াল আসছে না। তো আমি পরে জানতে পারলাম আ উনি ডাক্তার হিসেবে খারাপ না, উনিও ভালো ডাক্তার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সুখদেব মান্না যে ডক্টর, তিনি গরিবদের মর্ম বোঝেন। কারণ তিনি 0 থেকে উঠে এসেছেন। আর এই যে ডক্টরের সাথে আমার খুব একটা বেশ তর্ক-বিতর্ক হয়েছিল। কারণ আমি আমার তরফ থেকে কোনো রকম ভুল কিছু করিনি। শুধু ভুলটা হয়তো হয়েছিল ৫টা ৫:৩০ এরকম আসতে বলেছিল। তো আমি সেখানে হয়তো ৫:৩০ এসে ফেলেছি। এটা হয়তো আমার কাছে ভুল হতে পারে। তো এই অবস্থায় তবুও আমি বললাম সবকিছু খুলে, আমি দেখা করতে চেয়েছিলাম, আমাকে দেখা করতে দেয়নি। বলছে, "ঠিকই করেছে, দেখা করতে দেয়নি।"
আমি বললাম ঠিক আছে, তাহলে দেখা করতে দেয়নি যখন কোনো সমস্যা নেই। তো যথারীতি আমি সেই মতো তার সাথে তর্ক বিতর্ক করি। তা বলল, আমি তো বলিনি যে তোমাকে আজকে ইঞ্জেকশন দেওয়া হবে। এবার ওই ডক্টরের সাথে একজন জুনিয়র ডাক্তারও থাকে। জুনিয়র ডাক্তার আমাকে এরকম বলেছিল কিন্তু, হ্যাঁ, যে এরকম ইঞ্জেকশনটা কালকে। এবারে আমরা আমরা তো পেশেন্ট পার্টি তা আমরা কাদেরকে যে যে কথা বলবে হসপিটাল থেকে, আমরা তো সেই কাজগুলো করার চেষ্টা করব। তো আমরা যথারীতি সেই কাজগুলো করছি। এই অবস্থায় ভুলটা আমাদের হয়ে দাঁড়ালো। এবার কিন্তু আমার মনে হয়েছে যে ভুলটা তাদের। তাহলে আবার ডাক্তার আবার বলছেন কি যে তুমি তো ১০টায়, এই ১০:৩০ কি সকালের দিকে তুমি ভর্তি হওনি, পেশেন্টকে অ্যাডমিশন করাওনি। তো আমি বলছি আমি করিয়েছি। এবার তারা তো মানতে রাজি নয়। এবার আমার কাছে ডকুমেন্টস ছিল যে অ্যাডমিশনের যে পেপারটা, সেই পেপারটা দেখালাম। তখন এবার যেহেতু তাদের দোষ, কেউ কিন্তু কারোর দোষটা মানে নিজের ঘাড়ে নিতে চায় না। তো তো সেই দিনটা এইভাবে মাটি হয়ে গেল। আমিও বাড়ি আসতে পারলাম না। আমি যথারীতি সারারাত ছিলাম ওখানে কল্যাণীতে। নেক্সট দিন হলো। নেক্সট দিনকে আমি যেহেতু বলেছে যে ৯টার মধ্যে, এবার ৯টার জায়গায় আমি ঠিক ৮:৩০ থেকে দাঁড়িয়ে রয়েছি। ওখানকার যত স্টাফরা আছে তাদের সঙ্গে দেখাও করেছি যে একটা প্রুফ কপি যে আমি হ্যাঁ এসেছিলাম ৮:৩০ সময়ও। ৯টার সময় এসেছি, ডাক্তারের কোনো পাত্তা নেই। ঠিক আছে? তো ডাক্তাররা বলে কি যে ৯টার সময় তুমি আসলেও কি না আসলেও কি ইঞ্জেকশন পৌঁছে যাবে। এবার না যদি আসি তাহলে কিন্তু আমাকে আবার কথা শুনতে হতো। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু সেখানে আমার কল্যাণীতে মোটামুটি না হলেও ৩ দিন কেটে গেছে। তার মধ্যে দিয়েও যতটা পেরেছি তোমাদেরকে হাসির ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আ পুরনো হলেও একটা ডাউনলোড করে আমার যে Facebook পেজ আছে অনলি সৌভিক, সেখানে দিয়েছি। আর আ আমাদের যে ১,০০,০০০ সাবস্ক্রাইবারের যে চ্যানেল সৌভিক অ্যান্ড সঞ্চিতা, আর আরেকটা চ্যানেল আছে, ওটা এখন নাম বলছি না, ওটার ভ্লগিং চ্যানেল। তো ভ্লগিং চ্যানেলটা ভ্লগিংয়ের মতো চলছে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু ১,০০,০০০ যে চ্যানেলটা রয়েছে সেটাতে ভিডিও দিতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল। তো এই হচ্ছে তার রিজন। বিষয়টা হয়েছে কেউ ভালো কেউ খারাপ থাকেই। তো সুতরাং সেই মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে ডাক্তারের যে এই কথোপকথন, মানে কখনো ভালো বলছে, কখনো খারাপ বলছে, এই বিষয়টাকে আমরা পেশেন্ট পার্টি হয়ে আমাদেরকে কিন্তু ভুল না করলেও কিন্তু ভুলটা আমাদেরকে ঘাড়ে নিয়ে কিন্তু চলতে হয়। তাই কি না? তোমরা যদি এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আর আর আমার নিজের তরফ থেকে কখনো মনে হয়নি যে আমি ভুল করেছি। তাই জন্য আমি ডাক্তারের সাথে তর্ক করেছি, কিন্তু সেটা সম্মান রেখে। অবশ্যই সম্মান রেখে তর্ক করেছি। কারণ সে আমার থেকে বয়সে ছোট কি বড় আমি দেখিনি। কিন্তু আমি যেটা করেছি সেটা আমি তাদেরকে খুলে বলার চেষ্টা করেছি। কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হচ্ছিল না আরকি। যেহেতু তাদের ভুল ছিল আরকি। তো আমাকে পরের দিন, হ্যাঁ, সেই মহিলা যে স্টাফ ছিল আমাকে আবার একদম মানে হুমড়ি-তুমড়ি করে বলছে যে, "আমি কি তোমাকে বলেছি যে ডাক্তারের সাথে দেখা করতে দেবো না?" এরকম হ্যান-ত্যান ব্যাপার, বা "তুমি পরে আসো" এরকম বলেছে। আমি বলছি, "হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমার একটু আর্জেন্ট আছে। পেশেন্ট পার্টির সাথে একজন মহিলা স্টাফ মানে মহিলা কেউ গার্জিয়ান থাকবে, তো তার জন্য তো একটা পারমিশন দরকার। উপর থেকে যেহেতু বলে দিয়েছে, তো আমি সেই জন্যই তো আপনার সাথে ডাক্তারের সাথে দেখা করতে এসেছিলাম।" তো সেও মানতে চাইছে না। আমি তো আমার অন্যায় যেহেতু নেই, সুতরাং আমি তো সেই অন্যায়ের দিকে তো ও মানে কি বলবো, ঝুঁকবো না। হ্যাঁ? মানে অন্যায় করলে আমি চুপচাপ থাকি। কিন্তু যেহেতু আমি অন্যায় করিনি, যখন যা বলেছে তখন সেটা করেছি। মানে শুধু আমি কেন, আমার জায়গায় হয়তো তোমরাও যদি থাকতে, অবশ্যই আ তোমাদের পেশেন্টের হয়ে নিশ্চয়ই সেটাই করতে। তো এই ছিল কারণ। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর বেশি বড় করছি না। অনেকটাই বড় হয়ে গেছে। একটা গল্প স্টোরি হয়ে গেছে। খুব কষ্ট হয়েছে। শীতের দিন তো, মানে রাত্রে ওখানে থাকা মানে খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, দিন শেষে ইঞ্জেকশন নিয়ে আমরা বাড়ি ফিরতে পেরেছি। তো আমার আবার যেতে হবে। এবার বলল দিনের দিন হয়ে যাবে। তো সেটা কেন দিনের দিন হলো না সেটা আমি এখনো জানি না। কিন্তু এবার থেকে নাকি দিনে, মানে একদিনে কমপ্লিট হয়ে যাবে কাজটা। আর সেই জিনিসটাই আমাকে ১২, ১৩, ১৪, ১৫, হুম, ১৫, ৪ দিন টাইম নিয়েছে। একই জিনিস আবার ১৪ দিন পরে দেবে। তো ভালো থেকো তোমরা সবাই। আর একটু ভিডিওটা দেখো যে আমার ভুল আছে কিনা কথাবার্তার মধ্যে। ঠিক আছে? তো টাটা।